দারুণ। নমস্কার বন্ধুরা, বেলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। রেসিপিটি হলো 5 টাকা দামের সুজি দিয়ে গোলাপ জামুন বা কালো জাম মিষ্টি। চলুন বন্ধুরা, গোলাপ জামুনের জন্য কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে দিই। হাফ বাটি সুজি, 1 বাটি দুধ, হাফ বাটি চিনি, 2 চামচের মতো গুঁড়ো দুধ, 1 চামচ কর্নফ্লাওয়ার আর তেজপাতা, এলাচ একটু থেতো করে নিয়েছি এলাচটা, জল, ঘি আর লাগছে আমার সাদা তেল। চলুন বন্ধুরা, তাহলে আজকে রেসিপির প্রসেসটা শুরু করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাস কিচেনের পাশে থাকবেন। চিনি শিরার জন্য আমি হাফ বাটি সুজি নিয়েছি, সেই জন্য হাফ বাটি চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দিচ্ছি। এইটাতে আমি হাফ বাটি জল দিয়ে দেবো। হাফ বাটি জল দিলাম। এরপর দিচ্ছি তেজপাতা আর 4টা এলাচ থেতো করে। এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনি শিরাটা আমার ফুট ধরে গেছে। আস্তে আস্তে চিনিটা গলে গেলে আমার শিরা রেডি হয়ে যাবে। এটা 1 তার বা 2 তারের প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই হবে, হালকা চ্যাটচ্যাট হলেই হবে। দেখুন বন্ধুরা, চিনির শিরা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই চিনির শিরাটা অন্য পাত্রে ঢেলে নেব। দেখুন হালকা চ্যাটচ্যাট করছে। এই পাত্রটার মধ্যে চিনির শিরাটা ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদিকে আমার চিনির শিরাও তৈরি হয়ে গেছে আর একদিকে আমি সুজির ডোটা বানিয়ে নেব। সুজির ডোটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি। 4 চামচে 2 চামচ দেব। এবারে এটা একটু নেড়ে চেড়ে আমি দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা একটু গরম হোক, তারপরে সুজিটা দিয়ে দেবো। দেখেছেন তো বন্ধুরা, দুধে আর ঘিয়ে মিশে একদম জমে ক্ষীর। এবারে আমি এই সুজিটা একটু একটু করে দিয়ে দেবো। অল্প অল্প দিতে হবে, নাহলে ডেলা পাকিয়ে যাবে। একটু একটু দেবো আর নেড়ে চেড়ে নেব। এইভাবে আমি পুরোটাই দিয়ে দিলাম। সুজির ডো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব, তারপর ঠান্ডা করতে দেবো থালায় ঢেলে। সুজির ডোটা আমার বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা মেখে নেব। আমি এটা 10 টাকা সুজি নিয়েছিলাম, হাফ প্যাকেট দিয়েছি সুজিটা, সুতরাং আমার এই বাটিটাতে হাফ বাটি হয়েছে, 5 টাকারই সুজি লেগেছে আমার। দেখুন বন্ধুরা, এবারে ডোটা আমি মেখে নেব। 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, 1 চামচ ঘি দিয়ে এটা ভালো করে মেখে নেব। আর 1 চামচ নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আর 2 চামচ গুঁড়ো দুধ। এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার ডোটা ভালো করে ঠেসে ঠেসে মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নেব। একটা লেচি কাটা হলো, বাকিগুলো আমি এইভাবে লেচি কেটে নেব। আপনারা ভাবছেন আমি লেচিগুলো ছোট ছোট কাটছি, কিন্তু এগুলো কড়াইয়ে তেলে দেওয়ার পর, শিরাতে দেওয়ার পর এগুলো আবার বড় বড় হয়ে যাবে ফুল। এবারে আমি এগুলো হাতের 2 তালুতে নিয়ে এইভাবে গোল গোল করে নেব।
ভালোভাবে সাবধানে করতে হবে যাতে না ফাট ধরে। এইভাবে দেখুন একটুও ফাট ধরেনি। এইভাবে সবগুলো আমি গোল গোল করে নেব। একটা হয়ে গেছে, বাকিগুলো করে নেব। দেখুন বন্ধুরা, 5 টাকার সুজি দিয়ে আমার কতগুলো গোলাপ জামুন বানানো হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার গোলাপ জামুনের সব শেপগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। দেখুন বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এবারে আমি মিষ্টিগুলো একে একে ছেড়ে দেব। হালকা গরম হতে হতে দিতে হবে, বেশি গরম হওয়া চলবে না। এটা হালকা থেকে মাঝারি আঁচের মধ্যেই ভাজতে হবে। দেখলেন তো বন্ধুরা, কি সুন্দর রসগোল্লার মতো লাগছে। এইভাবে 4-5টা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। এটা ভাজা মিষ্টি তো, বেশি লাল করবেন না, বেশি লাল করলে আবার চিনির শিরাটা অ্যাবজর্ব করবে না। দেখছেন তো, এইদিকে আবার আস্তে আস্তে গোল্ডেন রং আসা শুরু হয়ে গেছে। দেখুন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি শিরার মধ্যে দিয়ে দেবো। একটু গরম থাকতে থাকতে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে শিরাটা অ্যাবজর্ব করবে না। টানটানা, তৈরি হয়ে গেল আমার রসে টইটম্বুর গোলাপ জামুন। দেখেছেন বন্ধুরা কি সুন্দর হয়েছে, সফট স্পঞ্জি আর কতটা রসালো হয়েছে দেখুন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।